ইস্তিগফার করলে কি সত্যি রিজিক বৃদ্ধি পায়? কুরআন ও সহিহ হাদিসের আলোকে আসুন বিস্তারিত আলোচনা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সাইয়্যিদুল ইস্তিগফার সিরিজের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রায় মানুষের মুখে শোনা যায়। বেশি বেশি ইস্তিগফার করলে রিজিক বৃদ্ধি পায়। কিন্তু প্রশ্ন হলো, এ কথা কি কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত, নাকি এটি শুধু মানুষের মুখে মুখে প্রচলিত একটি কথা? আসুন আজ দলিলের আলোকে বিষয়টি জানি। প্রথম আলোচনা, রিজিকের মালিক কে? প্রথমে আমাদের একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে। রিজিকের মালিক কোনো মানুষ নয়, কোনো ব্যবসা নয়, কোনো চাকরি নয়। রিজিকের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহই মহান রিজিক দাতা, পরাক্রমশালী ও শক্তিধর। সুতরাং রিজিক চাইতে হবে প্রথমে আল্লাহর কাছেই। ইস্তিগফার ও রিজিক কুরআনের স্পষ্ট দলিল। আল্লাহ তাআলা আল কুরআনে সূরা নূহ এ বর্ণনা করেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অর্থাৎ, আমি বলেছিলাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য উদ্যান ও নদ নদী দান করবেন। সূরা নূহ আয়াত 10-12। এটি কুরআনের স্পষ্ট দলিল যে ইস্তিগফার আল্লাহর রহমত ও বরকত লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাহলে কি শুধু ইস্তিগফার করলেই ধনী হয়ে যাব? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। কুরআন কখনো বলেনি ইস্তিগফার করলেই সবাই ধনী হয়ে যাবে, বরং কুরআন শিক্ষা দেয় আল্লাহ চাইলে তার হিকমত অনুযায়ী বান্দাকে রিজিকে বরকত দেন, বিভিন্ন নেয়ামত দান করেন এবং কল্যাণের দরজা খুলে দেন। তাই ইস্তিগফারকে কোনো যান্ত্রিক সূত্র বা নিশ্চিত ধনী হওয়ার ফর্মুলা মনে করা ঠিক নয়। চতুর্থ কথা হলো, রিজিক বৃদ্ধির জন্য আর কি কি করতে হবে? ইসলাম আমাদের ভারসাম্যপূর্ণ শিক্ষা দেয়। ইস্তিগফারের পাশাপাশি হালাল উপার্জন করতে হবে, পরিশ্রম করতে হবে, হারাম বর্জন করতে হবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে, দোয়া করতে হবে। অর্থাৎ ইস্তিগফার হবে আমাদের আমলের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তা অন্য কোনো বৈধ কারণগুলোকে অস্বীকার করে না। পঞ্চম কথা হলো, বিপদ আপদ দূর করার একটি গুরুত্বপূর্ণ আমল। মানুষের জীবনে দুশ্চিন্তা, সংকট ও বিপদ আসতেই থাকে। এসব সময়ে বেশি বেশি তওবা ও ইস্তিগফার করা সুন্নতের অন্তর্ভুক্ত একটি উত্তম আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ তার প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ বের করে দিবেন এবং এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করেনি। ষষ্ঠ কথা হলো, অনেক মানুষ বলেন আমি অনেক ইস্তিগফার করি কিন্তু আমার আর্থিক অবস্থা বদলায়নি। মনে রাখতে হবে, আল্লাহর দান শুধু অর্থের মধ্যে সীমাবদ্ধ নয়। কখনো তিনি সুস্থতা দেন, কখনো নেক সন্তান দেন, কখনো ঈমানের দৃঢ়তা দেন, কখনো বিপদ দূর করেন, কখনো অল্প আয়ে অনেক বরকত দেন। এগুলোও রিজিক এবং আল্লাহর বড় নেয়ামত। আজকের আমল, আজ থেকেই একটি নিয়ম করুন। ফজরের পর একবার সাইয়্যিদুল ইস্তিগফার, সন্ধ্যায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার, দিনের বিভিন্ন সময়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বেশি বেশি পাঠ করুন।
পাশাপাশি হালাল উপার্জন, পরিশ্রম ও আল্লাহর উপর ভরসা বজায় রাখুন। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম রিজিকের মালিক একমাত্র আল্লাহ। কুরআনে ইস্তিগফারের সাথে আল্লাহর রহমত, বরকত ও নেক নিয়ামতের সম্পর্ক উল্লেখ করা হয়েছে। ইস্তিগফার একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তবে এটিকে নিশ্চিত ধনী হওয়ার ফর্মুলা মনে করা ঠিক নয়। একজন মুমিন ইস্তিগফার, দোয়া, পরিশ্রম এবং হালাল উপার্জন সবগুলোই একসঙ্গে অবলম্বন করবে। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব ইস্তিগফার সম্পর্কে মানুষের মধ্যে প্রচলিত 10টি ভুল ধারণা এবং সেগুলোর কোরআন সুন্নাহ ভিত্তিক সংশোধন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তিগফারকারী বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।